আপনার কথা মেনে ওই লোকটাকে গাছ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার জন্য যখন আমি তাকে থাবা দিয়ে ধরতে কাছে গেলাম, তখন পূর্ব এবং পশ্চিম দিক থেকে দুইজন ফেরেশতা এসে আমাকে উল্টা ধাক্কা দিয়ে দূরে সরাইয়া দিল। সুলাইমান আলাইহিস সালামের যুগে এক লোকের বাড়ির পাশে একটি গাছের মধ্যে পাখি বাসা বাঁধছে। তো ওই পাখিটা যখনই ডিম পারে ওই লোকে ডিমটি পাইরে খেয়ে ফেলে। ডিম পারে আবার গাছ থেকে ডিম নামে খেয়ে ফেলে। পাখি তখন হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, একটা লোক আমার প্রতি খুব জুলুম করতেছে। কি জুলুম? যে আমি যখনই ডিম পারি ডিমগুলো নিয়ে সে খেয়ে ফেলে। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই লোকটাকে ডেকে আনলেন। আনার পরে বলতেছে, এই সাবধান, তোমাকে আমি আজকের পর থেকে নিষেধ করে দিলাম, তোমার বাসার পাশে যে গাছের মধ্যে পাখি ডিম পারে ওই ডিমগুলো তুমি আর কোনোদিন নামিয়ে খাবে না। এই কথা বলে লোককে পাঠিয়ে দিলেন। তো পাখি আবার ডিম পারলো। লোকটা সুলাইমান আলাইহিস সালামের বাধা না মেনে আবার গাছ থেকে ডিম পেড়ে খেয়ে ফেলছে। পাখিটা আবার হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে গেলেন। ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর নবী, আপনাকে জানাইলাম, জানানোর পরেও লোকটা আবার ডিম নিয়ে খেয়ে ফেলছে। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম একটা জিনকে ডেকে আনলেন। এনে বললেন, এই জিন, এর পরবর্তীতে এই লোকটা যখনই গাছের মধ্যে উঠবে তখনই তুমি গাছ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিবে। জিন বললেন, ঠিক আছে। পরবর্তীতে আবার পাখি ডিম পারছে। লোকটা গাছের কাছে গেল। এই যখন ডিম পারতে যাবে একজন ভিক্ষুক আসছে। আইসা বলতেছেন, ভাই আমি ক্ষুধার্ত, আমাকে যদি তোমার ঘরে খাবার থাকলে কিছু খাবার দান করতে। তখন ওই লোক ভিক্ষুকের সওয়াল করার পরে তার ঘরে কিছু খাবার ছিল, ওই খাবারগুলো ভিক্ষুকের হাতের মধ্যে দিলেন। হাতে দিয়ে তারপরে আবার ডিম পারতে গাছে উঠলেন। ডিম পাইরে আবার খেয়ে ফেলছে। পাখিরা তখন সুলাইমান নবীর কাছে গেলেন। সুলাইমান নবীর কাছে গিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনার কাছে বারবার বলার পরে ও লোকটা তো থামতেছে না, আমার ডিমগুলো আবার পেরে খেয়ে ফেলছে। সুলাইমান আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে ওই জিনকে ডেকে আনলেন। কি ব্যাপার? তোমাকে দায়িত্ব দিলাম, এই লোক যখন পাখির ডিম পানার জন্য গাছে উঠবে ধাক্কা দিয়ে ফেলে দিবে, কিন্তু তুমি কেন এই লোককে বাধা দিলে না? তখন জিন সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, এই লোকটা যখন পাখির ডিম পাড়ার জন্য গাছে উঠতে আসলো, প্রতিমধ্যে একজন ভিক্ষুক তার কাছে খাবার চাইলো। ওই লোকটা ভিক্ষুককে কিছু খাবার দান করলো। দান করে এরপরে গাছের মধ্যে যখন উঠলো, আমি চাইছিলাম আপনার কথা মেনে ওই লোকটাকে গাছ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার জন্য যখন আমি তাকে থাবা দিয়ে ধরতে কাছে গেলাম, তখন পূর্ব এবং পশ্চিম দিক থেকে দুইজন ফেরেশতা এসে আমাকে উল্টা ধাক্কা দিয়ে দূরে সরাইয়া দিল। সুলাইমান আলাইহিস সালাম কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন। যেমন একটা ভালো কাজ করার জন্য আমি তাকে দায়িত্ব দিলাম, ফেরেশতারা তোমাকে ধাক্কা দিয়ে কেন ফেলে দিল? ওই জিনটা তখন আল্লাহর নবী সুলাইমানকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী, এই লোকটা যখন গাছের উপর থেকে পাখির ডিম পাড়ার জন্য
আসতেছিল, রাস্তার মধ্যে একজন ভিক্ষুক তার কাছে খাবার চাইলো, সে দান করছে ওই ভিক্ষুককে। ওই দান করার কারণে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঘোষণা করেছেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা, দান করলে বালা মুসিবত দূর করে দেয়। আল্লাহর নবী সুলাইমান, এই লোকটা, তাকে যদি আমি গাছ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতাম তার উপর একটা মুসিবত হতো, তার জন্য এটা একটা বিপদ ছিল। কিন্তু গাছে ওঠার আগে এক ভিক্ষুককে দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই দানের বদৌলতে ফেরেশতাদের মাধ্যমে তাকে এই মুসিবত থেকে বাঁচিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বুঝতে পারলেন যে দান করার যে ফজিলত, মুসিবত যদি আল্লাহর গজব, যদি মুসিবত, যদি বালা যদি কোন বান্দার মাথার উপরে চলে আসে, আর ওই মুহূর্তে কোন ব্যক্তি যদি মসজিদ বা আল্লাহর রাস্তায় এক টাকাও দান করে, আল্লাহর রাসূল বলেন তার মাথার উপর থেকে যে আসমান থেকে গজবটা আপতিত ছিল, সেই গজবটা আল্লাহ পাক সরাইয়া দেন। সুবহানাল্লাহ।